আজও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়া। এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এছাড়াও বিমানবন্দরের 3rd টার্মিনাল নিয়ে আরও একটি বৈঠক করার কথা রয়েছে তারেক রহমানের। এর আগে সকালে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছলে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ বিভাগের মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। এ বিষয়ে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিন নীরা। এখন পর্যন্ত সচিবালয়ে প্রধানমন্ত্রীর ব্যস্ততা সম্পর্কে কি জানতে পেরেছেন জানাবেন। তাছাড়া মন্ত্রী প্রতিমন্ত্রীদের সাথে বৈঠকে কি কি বিষয় প্রাধান্য পাচ্ছে আজকে তাও জানতে চাই। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি এসেছেন শিডিউল অনুযায়ী 10টার সময় তিনি এসেছেন এবং কিছুক্ষণ আগে আমি আপনার সাথে ঠিক যুক্ত হওয়ার আগ মুহূর্তেই তিনি বেরিয়ে গেছেন। সৌজন্য সাক্ষাতে কি বিষয়ে আলোচনা হয়েছে তাকে আসলে প্রশ্ন করা হয়েছিল, তিনি গণমাধ্যমের সাথে কথা বলেননি। এরপরে সৌদির রাষ্ট্রদূত তার সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং তখন আসলে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন এবং 12টা নাগাদ শুরু হয়েছে বিমানবন্দরের 3rd টার্মিনাল নিয়ে একটি বৈঠক এবং সেই বৈঠকে বিমানের সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রীরা তো রয়েছেনই এবং কিছুক্ষণ আগেও অর্থমন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনেই কিন্তু যুক্ত হয়েছে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। এবং যতটুকু আমরা ধারণা পেয়েছি, কারণ বিমানের প্রতিমন্ত্রীর সাথে আমাদের কথা হচ্ছিল, তিনি যেটি বলছেন 3rd টার্মিনাল কত দ্রুত চালু করা যায়, কারণ 3rd টার্মিনাল চালু নানা সময়ে আসলে দাবি উঠেছে, এটা প্রয়োজনীয়তা নিয়ে কথা হয়েছে। সুতরাং কত দ্রুত কোনো সংস্কার বা কোনো কিছু যুক্ত বিয়োজন করে এটা কত দ্রুত সম্ভব চালু করা যায় সে বিষয়ে হয়তো বৈঠকটি হবে বলে আমরা ধারণা করছি। এগুলি সবই আসলে খানিকটা ধারণা প্রসূত এবং কারো কারোর সাথে কথা বলার প্রেক্ষিতে, কিন্তু মিটিংয়ে কি আলোচনা হয় সেজন্য তো নিঃসন্দেহে অপেক্ষা করতে হবে। এবং 12:30টা নাগাদ আরেকটি গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে সবগুলো বৈঠকই গুরুত্বপূর্ণ, কিন্তু 12:30টায় আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে স্থানীয় সরকার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, পাশাপাশি 2জন রাজনৈতিক উপদেষ্টা উপস্থিত থাকবেন। এই মিটিংয়ের এজেন্ডা সম্পর্কে আসলে আমরা এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি এবং 2টো নাগাদ সুস্বাস্থ্যে বাংলাদেশ গঠন বিষয়ক একটি সভা মন্ত্রিপরিষদে অনুষ্ঠিত হবে। সুতরাং 5টি বৈঠক সংক্রান্ত বা শিডিউলে 5টি তালিকা আসলে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর। বোঝাই যাচ্ছে যে সকাল থেকে তিনি কর্মব্যস্ত একটি দিন পার করছেন এবং এর আগে দুদিনও যেমন বলছিলাম যে তিনি সচিবালয়ে আসা মানে এক ধরনের অন্যরকম চাঞ্চল্য অনুভূত হওয়া। যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন প্রশাসনের প্রাণকেন্দ্রে এক ধরনের অন্যরকম ব্যস্ততা লক্ষ্য করা যায়, যেমনটা আমরা আজকেও লক্ষ্য করেছি। আমরা আছি, কি কি বৈঠক হয়, কি কি সেখানে আলোচনায় থাকে, কি কি নির্দেশনা থাকে, সেটি আমরা জানাবো এবং জানানোর চেষ্টা করবো। মৌটুসী, অবশ্যই শারমিন নীরা, আপনি থাকবেন পরবর্তী সংবাদ সংযোগে আপডেট জানতে। আবারও যুক্ত হবো আপনার সঙ্গে। দর্শক, সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শারমিন নীরা।